ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আমার দয়াল নবীর সাহাবীর সংখ্যা কত, আমাদেরকে যদি একটু বলেন আমরা উপকৃত হব। আল্লাহর এই জমিনের মধ্যে এমন একজন আলেমের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি, যার মাজার শরীফ হলো মিশরের জমিনে। আমার হাসান আজারি অনেকবার জিয়ারত করছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এই জমিনের মধ্যে এমন একজন শখসিয়ত, আপনারা যদি মুফাসসিরের তালিকা করেন, এই পৃথিবীর মধ্যে যারা কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব, কোরআনের তাফসীর করেছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 5টা মুফাসসিরের তালিকা করলে জালালউদ্দিন সুয়ুতির নাম ওই 5 জনের মধ্যে একজন থাকবে। হাদিসের কিতাব লিখেছেন জামউল জাওয়ামে। জালালাইন যেটা আপনারা জানেন, এটা তো ওস্তাদ ছাত্র দুইজন মিলে লিখছেন। ওস্তাদ জালালউদ্দিন মাহাল্লি, শাগরেদ জালালউদ্দিন সুয়ুতি। দুই জালাল লেখার কারণে এটা তাসনিয়া হয়ে জালালাইন হয়েছে। এটা ছাড়া ইন্ডিভিজুয়াল আল্লামা ইমাম সুয়ুতির আরেকটা তাফসীর আছে, এটার নাম হলো তাফসীর দুররে মানসুর। তাফসীরে দুররে মানসুর। হাদিসের কিতাব দেখেন আল জামউল জাওয়ামে ইমাম সুয়ুতি। তারিখের কিতাব দেখেন তারিখুল খুলাফা। ইতিহাসের শ্রেষ্ঠ ইতিহাসবিদদের তালিকা করা হলে ইমাম সুয়ুতি তাদের একজন। সুবহানাল্লাহ পড়বেন। ইতিহাসের শ্রেষ্ঠ ফকিহ যারা, তাদের তালিকা করলে ইমাম সুয়ুতি তাদের একজন। আল হাফিজ আল ফাতাওয়া লিখেছেন তিনি। উলুমে তাফসীরের উপরে কিতাব লিখেছেন, উসুলে হাদিসের উপরে কিতাব লিখেছেন, উসুলে ফিকহের উপরে কিতাব লিখেছেন, তাওয়ারিখের উপরে কিতাব লিখেছেন, ইলমুল কালামের উপরে কিতাব লিখেছেন, ইলমুল হিসাবের উপরে কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতিকে যখন প্রশ্ন করা হলো, হুজুর আমার নবীর সাহাবীর সংখ্যা কত ছিল, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু দুইটা বন্ধ করলেন। ভাবটা এরকম যেন নবীর কাছে জিজ্ঞাসা করে তিনি কিতাবের মধ্যে লিখতেছেন। এত আস্তে কইলেন আপনারা। এই ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে আরেকবার প্রশ্ন করা হলো, হুজুর আপনি যখন মাসাইলে আটকায় যান, আপনি সমাধান পান কোথায়? আপনি সমাধান পান কোথায়? জালালউদ্দিন সুয়ুতি আমাকে নবীর প্রেম দিয়েছেন। আজকে কি দিয়েছেন? নবীর প্রেম। পুরস্কার কি শোনেন। 1 নাম্বার সুয়ুতিকে দিয়ে শুরু করলাম। ওনার নবীর প্রেম এত বেশি ছিল, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখনই সমস্যা আটকায় যাইতাম, রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখনই আমার দয়াল নবীকে দেখতে পাইতাম। ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখি নাই, মিশরের সুয়ুতের জমিনে দাঁড়িয়ে যেতাম, মদিনার দিকে তাকায়া ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম জালালউদ্দিন সুয়ুতি সমস্যার মধ্যে মুবতালা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাল করে দেন। একবার দুইবার নয়, বলে জালালউদ্দিন সুয়ুতির এই ছোট্ট জীবনে 72 বার জাগ্রত অবস্থায় চামড়ার চোখে আমার দয়াল নবীর দিদার পেয়েছি। কয়বার? আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল আযম। ঘুমায় যান আপনারা, ঘুমায় যান। বালিশ একটা দাও, কয়েকটা কমিটির লোকজন বালিশ দাও, ঘুমাইতেছে। ঘুমাসতেছে। কয়বার দেখছেন নবীকে? 72 বার দেখলেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী এক হাদিসের মধ্যে বলতেছেন, একটু সামনের দিকে আসবেন, আপনাদের কষ্ট হয়ে যাবে, খুব ঠাসাঠাসি হয়ে যাবে যেভাবে আছে। একটু যদি আরেক ভাইকে জায়গা করে দিতে পারেন ইটস বেটার, এটা ভালো হবে। আমি বলতে পারবো না যে আপনারা চেপে চেপে জায়গা করে দেবেন, কারণ প্যান্ডামিক টাইমে এমনিই তো 3 ফিট দূরত্ব, ফিট ঠিক নাই, ইঞ্চির মধ্যে এসে গেছেন। এরপরে যদি আমি কই আইয়া পরের দিন ধরবো, ওইটা গেছে কই বুঝুন, এমনি তো ঝামেলার অভাব নাই, কথা কয় না। আল্লাহর মেহেরবানি, এত কিছুর পরেও সারা পৃথিবীতে যখন কোটি মানুষ আক্রান্ত, আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন। আমার মন সাক্ষ্য দিচ্ছে, করোনার মধ্যে কোটি মানুষের মৃত্যু হয়েছে। আজকে আমাদের মৃত্যু এজন্য হয় নাই কারণ রবিউল আউয়াল আসলে যদি আমরা মরে যাইতাম তাহলে নবীর সানা সিফত কে করতে, এই জন্য বলে আল্লাহ বাঁচায় রাখছে। বাড়ি গুনাহবাসী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহ মনে হয় আজকের দিনের জন্য আমাদেরকে জীবন দিয়ে রেখেছিলেন। তোরা মরবি না, তোদেরকে করোনা আক্রান্ত করতে পারবে না, কারণ মিলাদুন নবী আসবে, তোরা মুস্তাফার শান গাইতে থাকবি। মিলাদুন নবী আসবে, তোরা কোরআনের তাফসীর শুনতে থাকবি। মিলাদুন নবী আসবে, তাদের জবানের মধ্যে নবীর দরুদ বাড়তে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আব্বু যেটা গভীর মনোযোগ,
নবীর সাহাবীর নাম বলছিলাম, কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। এর আগে যে কথা বলতে নিছিলাম, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করা হলো নবীর সাহাবী সংখ্যা কত? উনি চক্ষু বন্ধ করলেন, এরপরে লিখতে শুরু করলেন। আল্লাহর এই জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু, রাসূল মকবুলকে দিয়ে শেষ, নবীর সংখ্যা হলো 1,24,000। আমাদের আলেমদের মধ্যে অনেক সময় বলার একটা প্রবণতা শোনা যায় 1 লক্ষ অথবা 2 লক্ষ, এই অথবার কোনো শব্দ নাই। নবীর সংখ্যা কত? 1 লক্ষ। মশহুর এবং সবচেয়ে জমহুর যে মত 1 লক্ষ। ইমাম সুয়ুতী লিখতেছেন, আল্লাহ পৃথিবীর জন্য যতজন নবী সিলেক্ট করেছেন, সমসংখ্যক সাহাবী আমার নবীর জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। নবীর সংখ্যা 1,24,000, আমার দয়াল নবীর সাহাবীর সংখ্যাও 1,24,000। 1,24,000 সাহাবীর মধ্যে নবীর হাদিসগুলো বর্ণনা করার ক্ষেত্রে যিনি সবার আগে অগ্রগণ্য, ওনার নাম হযরত আবু হুরায়রা। মুহাদ্দিসিনে কেরাম সংখ্যা লিপিবদ্ধ করেছেন যে ওনার এক জীবনে উনি নবীর কত হাদিস তিনি লিখছেন, কত হাদিস তিনি সংগ্রহ করেছেন। বর্ণনা মতে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে সাহাবীর নাম আসে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বর্ণনা করা হাদিসের সংখ্যা হলো 5,374টা। 5,374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। উনি কে? মদিনাতুত তয়্যিবাতে মসজিদ আন-নববী আশ-শরীফ, নবীর মসজিদ যেটা, যে মসজিদ সম্পর্কে নবী বলেছেন হাযা মসজিদি, এটা আমি নবীর মসজিদ। আর আস্তে কোন, যে মসজিদ নববীর মধ্যে একটা মেহরাব আছে, ইমাম যেখানে দাঁড়ায় এটার নাম কি বলে? মেহরাব। এই মেহরাব শব্দ হারব মূল মাদ্দা, হারবুন মানে হলো যুদ্ধ। এই মেহরাব আসলো কোত্থেকে? এই মেহরাব তখন ব্যবহার করা হতো অস্ত্রাগার হিসাবে, যুদ্ধের অস্ত্র রাখা হতো মেহরাবের মধ্যে, ওখান থেকে আসছে। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। এই মেহরাবের সাথে আল্লাহর নবীর হুজরায়ে পাক আর মিম্বর, মিম্বরে মুস্তাফা সাল্লাল্লাহু, নবীর মেহরাব, মিম্বর আর নবীর হুজরা, হুজরায়ে মুস্তাফা, মিম্বরে মুস্তাফা, মাঝখানের যে জায়গা নবীর মসজিদে, এইটার ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস এসেছে। নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার হুজরা, আমার মিম্বর, এই মাঝখানের যে জায়গা, যে স্পেসটুকু আছে পৃথিবীর মধ্যে, এটা জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা বলেন, নবী ঘুমাইতেন কোথায়? রাত্রেবেলা হুজরায়। নামাজ পড়তেন মেহরাবে, খুতবা দিতেন মিম্বরে। তো এই হুজরা আর মিম্বরের মাঝখানের যে জায়গা, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, হুজুরের হুজরা আর মিম্বর, এইটার মাঝখানে কি নবী ঘুমাইতেন? কথা কয় না। নামাজ পড়তেন, খুতবা দিতেন, কিছুই করতেন না। তো করতেনটা কি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 10 বার, একবার আসতে একবার যাইতে। আমার দয়াল নবী ফজরের আজান দিতেন হযরতে বিলাল, হুজরা থেকে বের হয়ে মেহরাব পর্যন্ত আসতেন, মিম্বার পর্যন্ত। নামাজ শেষ করে আবার চলে যেতেন গোজহুম, আবার জোহরে, আবার আসরে, আবার মাগরিবে, আবার এশাতে। নবীর হিজরতের বয়স ছিল 10 বছর, মাদানী জিন্দেগীর 10 বছর নবী। এই 10 বছরের 365 দিন করে হিসাব করেন, দৈনিক 10 বার করে আমার দয়াল নবী ফজর থেকে এশা পর্যন্ত 5 বার হুজরা থেকে মিম্বরে যেতেন, মেহরাব থেকে আবার হুজরায় যেতেন। নামাজ পড়েন নাই, বসেন নাই, বিশ্রাম নেন নাই, কদমটা লাগাইয়া লাগাইয়া শুধু আসতেন আর যাইতেন। আল্লাহ বলেন নবীর কদম প্রতিদিন 10 বার যে জমিনে লেগেছে, আমি আল্লাহ ওই জমিনকে এত মুতাবাররাক করে দিলাম, জমিনের মধ্যে ওটাকে জান্নাত বানায় দিলাম। আল্লাহু আকবার। ওই মসজিদে নববীর একটা অংশ আছে সবুজ কার্পেটিং করা, উঁচু, স্বাভাবিক ফ্লোরের চাইতে 4-5 আঙ্গুল 6 আঙ্গুল উপরে, 6 ইঞ্চি হবে স্পেস, একটু উঁচু, সবুজ কার্পেটিং করা। এইটার নাম হলো আসহাবে সুফা, মাকামে আসহাবে সুফা। 80 থেকে 82 জন সাহাবী 24 ঘন্টা ওখানে পড়ে থাকতো। নবী যা বলতেন তাই শুনতেন। নবীর কাছে খেজুর হাদিয়া আসতো, নবী নিজে না খেয়ে এদের জন্য আগে পাঠিয়ে দিতেন। তিরমিজির একটা হাদিস আমার মনে পড়ে, কিতাব তো আমি আনি নাই,
একসময় আমি কিতাব নিয়ে কথা বলতাম, আপনারা দেখছেন না, আনার সৌভাগ্য হয় নাই, যাই হোক সমস্যা নাই। তিরমিজির একটা হাদিস আছে, আমার নবীর কাছে একবার দুধ আসছে, আবু হুরায়রাকে ডাকলেন, যাও দেখে আসো কয়জন আছে। কই হুজুর 70 জন। কই 10 জন 10 জনের কাফেলা করে ডাকো। 10 জন করে ডাক দেয়, আর পেয়ালা একটা। পেয়ালা কয়টা? একটা। নবীর মোহাব্বত দিছেন না, পুরস্কার কি দিব? শুনেন, পুরস্কার আজকে নিয়ে, পুরস্কার লইয়া বাইজা ইনশাআল্লাহ, যা আছে নসিবে, কথা কয় না, পুরস্কার নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আবু হুরায়রা মসজিদে যাও, 10 জন করে আমার হুজুরাতে ডাকো। নবীর দরবার থেকে আবু হুরায়রা গেলেন মসজিদে, 10 জন করে ডাকা শুরু করলেন। দুধের পেয়ালা জবানের মধ্যে তুলে দিলেন, পেট ভরে খাও, শরাবটা খাও, দুধ খাও। পেট ভরে একজন করে দুধ খাওয়া শেষ। 10 জন বলে পেট ভরছে, বলে হ্যাঁ, বলে আর খাইবা, বলে না, বলে যাও, আবার 10 জন ডাকো। এরকম 7 বারের কাফেলায় 770 জন যখন খেলো, আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, আর কেউ বাকি আছে কিনা? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আর আমি আবু হুরায়রা ছাড়া আর কেউ বাকি নাই। আমার দয়াল নবী বললেন, আবু হুরায়রা, এইবার তোমার জবানে লাগাও, আজকে কতদিনের ক্ষুধার্ত পেট ভরে আগে তুমি দুধ খাওছো। একটা পেয়ালার মধ্যে কি পরিমাণ দুধ থাকতে পারে? 10 জন করে ডাকলেন, পেট ভরে দুধ খাওয়াইলেন, বলে আর খাইবা, বলে না, খাবো না, বলে আর খিদা নাই, বলে পেট ভরে খাও। 70 জন মানুষ খাওয়ার পরেও আমার দয়াল নবী বলেন, আমার আশিকরা যখন আমাকে মহব্বত করে খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ তাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আমি নবীর মহব্বতের পুরস্কার, এমন পুরস্কার, খাবার হবে একজনের, খাবে 70 জনে। আল্লাহু আকবার বলে। আবু হুরায়রাকে ডাকা হলো, আবু হুরায়রা রে, তুমি তো আসহাবে সুফার প্রধান, তোমাকে তো বাড়িতে যাইতে দেখি না, তোমার কি বাড়ির কথা মনে পড়ে না? তোমার কি খিদা লাগে না? তোমার কি পানির তৃষ্ণা হয় না? বাড়িতে যাও না কেন? আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, আপনার মায়ের চেহারাটা যখন দেখি, আমার খিদার কথাও ভুলে যাই, বাড়ির কথাও ভুলে যাই। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এবার আসেন তো, আমার নবীর চেহারাটা কেমন ছিল? আহা, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চেহারা কেমন? চেহারায়ে মুস্তাফা। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াদুহা। সুবহানাল্লাহ কইতে পারেন না? ওয়াদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, হাবিব, আপনার চেহারাকে আমি উজ্জ্বল বানায় দিলাম। কেমন উজ্জ্বল? আরেকটা হাদিস শুনেন, আবু হুরায়রার হাদিস। গভীর রাত, বলে আমাবস্যার রাত, গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে মনে হইলো একটা 1000 পাওয়ার ভোল্টেজের একটা অনেক বড় আলোকখণ্ড আমার দিকে আসতেছে। অনেক বড় একটা আলো আমার দিকে আসতেছে। কাছাকাছি যখন আসলো, আমি তাকায় দেখলাম একটা লাল চাদর পরা উজ্জ্বল একটা চেহারা। আমার আর চিন্তা বাকি রইল না, এটা আমার দয়াল নবী। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা হয়ে গেল, নবীর চেহারা এত আলোকময়, এত উজ্জ্বল, দিনের আলোতে নবীর চেহারা যেমন দেখা যেত, গভীর অন্ধকারে নবীর চেহারা দেখা যেত। নবীর চেহারা দেখার জন্য আলাদা আলোর ব্যবস্থা করার প্রয়োজন হতো না, কারণ সৃষ্টি জগতের সকল আলো আমার নবীর কাছ থেকে আলো পায়। কবি নজরুল তার কবিতায় এইটার জবাব দিয়েছেন, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, আদমের কলবেতে তারি নূরের রোশনী, নবী মোর পরশনী, নবী মোর, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের। আসেন তো, আমাদের আজকের বিষয়ের উত্তর আমরা পাইলাম। কি পুরস্কার?
নবী নাম জপে যেজন সেই তো এই তো পুরস্কার হয়েছে তো। আল্লাহ কয় আমার নবীর নাম জপবা মুহাব্বত করে ইহকালীন জীবনেও তোমাকে ধনী বানায়া দিব, পরকালীন জীবনেও তোমাকে ধনী বানায়া দিব। বলে ইহকালীন জীবনে কেমন? বলে তুমি দরখাস্ত করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই, আবেদন করো নাই, মায়ের পেট থেকে পড়ার পরে বিনা দরখাস্তে তোমাকে পয়গম্বর আরবীর উম্মত বানায়া দিব। আর কিয়ামতের ময়দানে পাহাড় সম গুনাহ নিয়ে যখন তুমি যাবা, ওই শাফাতে কুবরার মালিক মুস্তাফা জানে রহমত আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা তোমাকে আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত শাহ ইমাম আহমদ রাজা फादिल बैरली अलैहि रहमत व रिदवान फरमाते हैं सबसे औला वो आला हमारा नबी, सबसे पाला आसमान मोही पर सब नबी रह गए, आसमान मोही पर सब नबी रह गए। কোন নবী প্রথম আসমান, কোন নবী দ্বিতীয় আসমান, কোন নবী তৃতীয় আসমান, কোন নবী চতুর্থ, কোন নবী পঞ্চম, কোন নবী ষষ্ঠ, মুসা আলাইহিস সালাম সপ্তম আসমান পর্যন্ত, ইব্রাহিম খলিলুল্লাহ সবার উপর, এর উপরে আর কেউ নাই। আসমান রহিম पर सब नबी रह गए, এর উপরে যাওয়ার পারমিশন কেউ নাই। বলে একজনকে আল্লাহ দিয়েছেন আরশে আযম पे पहुंचा हमारा नबी। या रसूल একজন আরশে আযম पे पहुंचा। আরে দাবি নিয়ে বলেন না हमारा नबी, কার নবী? हमारा नबी। জোরে বলেন हमारा, আমার নবী, আমাদের নবী। আসেন আরেকটা পাঞ্চা উল্লেখ করি। জীবনে কতবার নবী আমান মুস্তাফা জানে রহমত, शमे बस में हिदायत, नौशाए बस में जन्नत, आका नेमत, हुजूर रहमत। हाँ शफीउल उम्म शाहिदुल जुदी वल करम, शम्सुल जुहा बदरुल तुजा सदरुल उला नूरुल हुदा काफिर वरा मिसबाहुल जमील शियम शफीउल उम्म शाहिदुल जुदी वल करम, वल्लाहु आसिमुहु व जिब्रील खादिमुहु। আবুল হাসান শাহজানি রহমাতুল্লাহ আলাইহি ফয়সালা করেছেন, বলে জিবরিল নবীর উস্তাদ তো, জিবরিল তো নবীর খাদিম, জিবরিল তো নবীর আরে আসমান। সূরাতুল বাকারা 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লামা আদম আসমা আকুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালায়েকা। যখন সকল ফেরেশতাদের উপরে আদমের শ্রেষ্ঠত্ব দিলাম, ফেরেশতারা অবজেকশন জানাইলো, আল্লাহ আমরা থাকতে তার দরকার কি? ونحن نسبح لك وبحمدك, আমরা তো তোমার হামদ সানার জন্য যথেষ্ট। قال এই কোনটা ফেল তার ফাইল হলো আল্লাহ। আল্লাহ কই ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস। সুবহানাল্লাহ বলতে পারেন না? আদমকে বানানো হলো, মঞ্চের আয়োজন করা হলো, সকল ফেরেশতাকে ডাকা হলো, আদম আলাইহিস সালামকে সভাপতির আসনে অলংকৃত করা হলো, সকল ফেরেশতাকে ডাকা হলো, বড় প্রশ্ন করো। নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে তোমরা অবজেকশন দিয়েছো আমার সামনে। এবার আমার খলিফা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধিকে আমি দাঁড় করালাম, প্রেজেন্ট করলাম তোমাদের সামনে। আসো হিম্মত করে প্রশ্ন করো। ওয়া আল্লামা আদম আল আসমা, আল্লাহ তো তোমরা প্রশ্ন করার আগে আল্লামা ইউআল্লিমু তালিম, সকল কিছু ইলম আমি আল্লাহ আদমের সিনার মধ্যে দিয়ে রেখেছি। ফেরেশতারা বললেন আমরা প্রশ্ন করি, আদম নবী উত্তর দেয়। ফেরেশতারা সেদিন আদম নবীর শিষ্যত্ব গ্রহণ করলেন, আদম নবী হয়ে গেলেন ওস্তাদ, সকল ফেরেশতা হয়ে গেলেন শাগরেদ। জোরে বলেন সকল ফেরেশতা কি? শাগরেদ, ছাত্র। আদম আলাইহিস সালাম হলেন কি? কথা কয় না, আদম আলাইহিস সালাম কি? যেই হুজুরেরা বলে আমার দয়াল নবী হইল জিবরাইলের ছাত্র, জিবরাইল হইল উস্তাদ, নবী হইল ছাত্র, ওই হুজুরদের কাছে আমার প্রশ্ন, যেদিন আদম আলাইহিস সালাম পড়াইলেন
ফেরেশতারা পড়লেন, আদম ওস্তাদ হইলেন, ফেরেশতারা ছাত্র হইল। আমার একটা দলিল দেন, ওই দিন জিবরাইল ছুটি ছিল, ওই দিন জিবরাইল ছিল না, ছুটিতে আছিল। আমার একটা দলিল দেন। জিবরাইল তখন প্রেজেন্ট ছিল। তো দলিল অনুযায়ী আদম আলাইহিস সালাম ওস্তাদ, জিবরাইল আলাইহিস সালাম যিনি আদম আলাইহিস সালামের সাথে উনি সাইয়্যিদুল আম্বিয়া ওস্তাদ কেমন করে পাবেন? যিনি আদম আলাইহিস সালামের সাথে উনি সাইয়্যিদুল আম্বিয়া ওস্তাদ হতে পারে? আল্লাহ সাহেব বলেন জিবরিলু খাদিমুহু, আল্লাহ জিবরিলকে মুস্তাফা চাঁদ রহমতের খাদিম করে পাঠিয়েছেন। বলে কেমন করে? বলে তাকাও কোরআনের দিকে, সূরা 114টা ভাগ করলাম দুই ভাগে। মক্কার 13 বছরে যেগুলো আমি নুজুল করেছি এগুলোকে মক্কি নামে পরিচিত হবে, যেগুলো মদিনার জমিনে নাযিল করেছি ওগুলো মদিনী নামে পরিচিত হবে। একদিকে মক্কি আর একদিকে মাদানী, দুই প্রকারের সূরা দিয়ে আমি আল্লাহ কোরআন সাজালাম। ও আল্লাহ, মুসা কারীমকে তুমি যখন তাওরাত দিয়া মুসা কারীমের কাছে পাঠাও নাই, ওই তুরে সায়নাতে মুসা কারীমকে ডেকেছো, তারপরে তাওরাত দিয়েছো। মুস্তাফাকে তুমি ডাকো নাই কোরআন দেওয়ার জন্য। আল্লাহ বলেন না না না, আমার নবী কোরআনের চাইতে সম্মানিত। ও জিবরাইল, যে আয়াত যুদ্ধের ময়দানে দরকার, নবী যখন যুদ্ধে থাকবে যুদ্ধে নিয়ে যাও। ঘরের আয়াত ঘরে নিয়ে যাও, মক্কায় থাকলে মক্কায় নিয়ে যাও, মসজিদে থাকলে মসজিদে নিয়ে যাও। মদিনায় গেলে নবীর পিছে পিছে কোরআন তুমি মদিনায় নিয়ে যাও। আব্বু অসুবিধা হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। হাদিস দেখা, হাদিস তো জীবনে কত আমরা দেখলাম, কিন্তু সাহিবুল হাদিস যিনি, যদি একবার নবীকে দেখা যায়। নবী হাদিসের মধ্যে বলেন মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখলো সত্যই আমাকে দেখলো। কারণ শয়তান আমার সুরত নকল করতে পারে। নবী आप कितने खूबसूरत, आप कितने हसीन हैं, आप कितनी शानदार हैं। पूछो पूछो, हमने तो देखा नहीं नबी को, हमसे अगर पूछोगे तो हम कैसे बताएंगे आपको? আমি তো নবীকে দেখি নাই, আমার কাছে জিজ্ঞাসা করলে আমি কেমন করে বলবো নবী কত সুন্দর, নবী কেমন ছিল এটা বোঝার জন্য নবীকে যিনি দুই চোখে দেখেছেন তাকে জিজ্ঞাসা করতে হবে। যিনি দেখেছেন তিনি বলবেন নবী কেমন। এবার জিজ্ঞাসা করেন যান ওই মদিনার হাসান বিন সাবিতকে, বলে আপনি তো নবীকে দেখেছেন, এবার আপনি বলেন নবী কেমন। তিনি বলছেন আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। জানতে চাও নবী কেমন? আমার নবী এত সুন্দর, এই পৃথিবীর মধ্যে নবীর মায়ের চাইতে এত সুন্দর সন্তান অন্য কোন মা ভূমিষ্ঠ করে না। আল্লাহু আকবার। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আমার নবীর মায়ের চাইতে এমন সুন্দর কোন সন্তান পৃথিবীর কোন মা ভূমিষ্ঠ করতে পারে। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন ওয়া আন্নাকা قد خلقت كما تشاء. صلاة عليكم صلاة يا আলা হাসাত আমাদেরকে শিখাইছেন। এই জন্য তো ইমামুল ইশক ওয়াল মুহাব্বত মদিনার সফরে গেলেন। আলা হাসাত মদিনাতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বারেলির জমিনে ছিলাম, ইউনাইটেড প্রভিন্স ওই ইউপি হিন্দুস্তানে ছিলাম, সাউদাগরানে ছিলাম। বারেলি থেকে আপনার নাম গাইতেন। কোনদিন গাইছি ও কামালে হুসনে হুজুর है कि गुमान नक्शे जहान है। কোনদিন মনে চাইছে তো গাইছি শুনতে हैं कि महशर में। কোনদিন মনে চেয়েছে लम याति नदीर कफी नदरी مثل
दिले तूने शुद्ध पैदा जाना जगराज को ताज तू रैसरसु है तुझको शहे तो सला जाना दिन मन चाहिए तो केची जमीन समा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी को चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहां तुम्हारे लिए सदा की जबान तुम्हारे दिन मन चाहिए तो गेची या रसूल अल्लाह सबसे अव्वल वाला हमारा नबी सबसे वाला वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी कौन देता है देने को मुंह चाहिए कौन देता है देने को मुंह चाहिए अरे जवान जन्नतुल मुस्तफा मदीना के मुशाद अरे ऐसे को दीवानो तुम्हें कुछ चाहिए तो चलो चल के मदीने चलते हैं अरे मदीने में जाकर क्या मिलेगा हमको बोले जरा चल के तो देखो बोले जरा आकर तो देखो बोले क्या मिला है अरे अहमद रजा आप तो ये लिख रहे हैं ना कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी अहमद रजा आप कहते हैं मदीने में आओ तुम्हें जरूर मिलेगा अल्लाह क्या फरमाते हैं तुम्हारे पास कोई दलील है एविडेंस है आओ सूरत निसा खुल 5 वाला पारा खुल कुरान करीम उठा कर देख वला वन्नहुम ज़लमु अनफुसहुम जाऊका फस्तगफिरुल्लाह वस्तगफर लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबर रहीमा ये ऐसा मुस्तफा है वला सौफ युतीका रब्बुका फतरदा ये ऐसा हुजूर है ये ऐसा नबी है अल्लाह फरमाते हैं तुम्हें नौकरी चाहिए मदीने आओ मुस्तफा से मांगो मुस्तफा तुम्हें नौकरी दे देगा तुम्हारे चाकरी कर मदीने से नबी के बोलो साहाबीर ओठ हाराय गेছে নবীর কাছে মেয়ের বিয়ে হয় না নবীর কাছে ঘরে খাবার জুটে না নবীর কাছে পেরেশানি হাল যায় না নবীর কাছে ছেলে হয় না নবীর কাছে মেয়ে হয় না নবীর কাছে ওযু জানে না নবীর কাছে নামাজ জানে না নবীর কাছে আজকে যারা শিরকের ফতোয়া দাও সাহাবীদের থেকে দেখো প্রত্যেকটা জিনিসে তারা নবীর দরবারে আছে नमाज पहलम नबी दिया रोजा पहलम नबी दिया ज़कात पहलम नबी दिया कुरान पहलम नबी दिया ला इलाहा इल्लल्लाह के चिने छि मुहम्मदुर रसूलुल्लाह दिया मोहम्मद न मिलता तो कुछ भी ना मिलता मोहम्मद अगर ना मिलता तो कुछ भी ना मिलता मोहम्मद ना अगर होता तो कुछ भी ना होता लौला का लमा खलक़तुल अफलाक आय अल्लाह नबी के दिए सबसे बड़ पुरस्कार की दिया बोले नबी के बनाइलाम नबीर खातिर তোদের के नबी के बनाइलाम তোদের के बनाइलाम বাঁচায় রাখার জন্য অক্সিজেন বানাইলাম অক্সিজেন তোরা নেস কার্বন ডাই অক্সাইড তোরা সারস এইটারে আবার ফিল্টারাইজ করার জন্য পিউরিফাইং করার জন্য আমি গ্যাস বানাইছি গাছ কার্বন ডাই অক্সাইড টানে এইটারে পরিশোধিত করে আবার অক্সিজেন ছাড়ে ওইটারে আবার খাইয়া তোরা বাইচা থাকবি অক্সিজেন খাইয়া চলবো না দানা লাগবো আল্লাহ তো বীজ বপন কর অঙ্কুর হইব চারা হইব ওখান থেকে ধান বাড়ি হবো ওই ধান থেকে চাইল হইব ওই চাইল ভাঙাইয়া রুটি খাবি মনে চাইলে ভাত খাবি আমার নবীর ওসিলায় বলবে आला हज़रत फरमाते हैं ये जो हवाएं चल रहे हैं जमीन पे जो लहर है ये जमीन के जो मिट्टी है ये आसमां पे जो ताराएं हैं जो नजमें हैं जो दिन का सूरज है रात की चांद है कायनात का हर एक चीज अल्लाह ने मेरे नबी के खातिर बनाया अल्लाह ने मेरे मुस्तफा के खातिर बनाया आओ दीवानो मदीने में क्या मिलता है पता है हमारा आला हज़रत ने सुनाए आए मदीनाते आए এরকম मैं अहमद रजा আপনি রাখাল যেমন মেসপালককে পিটাইয়া সন্ধ্যাবেলা তার বাড়িতে নেয় আপনি আমাদের দিকে তাড়ায় মদিনায় নেন কেন আহমদ রজা বলেন সারা জীবন গবেষণা করলাম যদি ঈমানের মজা পাইতে হয় ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম গুনাহ যদি maaf করাইতে হয় আল্লাহ বলেছেন ওই যে তোমাদেরকে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু আল্লাহ অপর জায়গায় বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন লা তামুতুন্না ওই মুরিসরা তোরা মুসলমান না হইয়া যদি ততক্ষণ পর্যন্ত ঈমানের সাথ পেতে চাও আমি আহমদ রেজা আজকে তাড়াইতেছি আয় আমার তারানি খায়া মদিনাতে আয়া দেখ মদিনার জমিনের মধ্যে তোদের ঈমান লুকায়া আছে ঈমানের বাড়ি কোথায় সোনার যারা বলে
মদিনা থেকে চলে আমার কাছে আসেন সহিহ বুখারীর হাদিস। আমার দয়াল নবী হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন। মক্কার কথা খুব বেশি মনে পড়তেছে, নতুন বাড়িতে নবীর মন টিকতেছে না। আল্লাহ নবীর সিনার মধ্যে ইলহাম করলেন, নবী নবুয়তের দুই হাত বাড়িয়ে দিলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মাক্কা ওয়া সাদ্দা। আল্লাহ, আমি নবীর সিনায় মদিনার মুহাব্বত তুমি এমন ভাবে বাড়ায়া দাও, কাহুব্বিনা মাক্কা আও আসাদ্দা, মক্কার ভালোবাসার চাইতে আল্লাহ আমি নবীর সিনায় মদিনার ভালোবাসা বাড়ায়। এই দোয়াটা কার? নবীর ভালোবাসা করে। নবী যেই জমিনে ঘুমায় আছেন, আমার আলা হযরত বলেন আগে মদিনাকে ভালোবাসো। अगर मदीने मिल गया तो समझो नबी मिल गया, मदीना मिल गया समझो नबी मिल गया। वो दिन कब आएगा, वो रात कब आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। ওই দিন কবে আসবে যেই দিন দিনের বেলা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে আশিকের পা মাকাফ বাড়িয়ে আল্লাহর ঘর দেখবে। আর ওই রাত কবে আসবে যেই দিন জবানে সালাত ও সালাম হবে, আদবের সাথে শরীরটা থরথর করে কাঁপবে, আর সামনে আমার নবীর রওজায়ে পাক রওজায়ে রাসূলুল্লাহ का ফতোয়া শামিল। আল্লামা ইমাম বদর আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আরশের চাইতে জমিনের মধ্যে, ফরশের মধ্যে, আসমানের মধ্যে, পৃথিবীর মধ্যে, নবমণ্ডলে, ভূমণ্ডলে আল্লাহর আরশে আজিমের চাইতে ওই জমিন সবচাইতে বেশি উত্তম যে জমিনের মধ্যে আমার দয়াল নবীর জিসিমে পাক আরাম করতেছে। আমার আলা হযরত এটাকে দিয়ে আমার কালাম লিখতেছেন, আরশ সে ज़्यादा मर्तबा बना रोज़े रसूलुल्लाह का, उस रोज़ाए अनवर पे लाखों सलाम मुस्तफा नाम शमे बस में हिदायत। ভালো লাগে না? আমার আলা হযরত কি বলতেছেন, আমি আলা হযরতের কথা যদি বলি আমি কোরআনের তাফসীর করতে পারবো না। हम यहाँ से पुकारे वो वहाँ से सुने, उन नबी की समाअत पे लाखों सलाम मुस्तफा जाने, हम शमे बस में আমার আলা হযরত এবার সোনার মদিনা। কোথায় কোথায় আরেকটু জোরে আপু কোথায়? বলেন মদিনা, মদিনা। জানি না আজকে কার জবানের মদিনা শব্দ মদিনাওয়ালার দরবারে কবুল হয়ে যায়। আরে মনে রাখবেন, একবার যদি মদিনা জবানে কবুল হয়ে যায় না, आहा एक ही आपके लिए काफी है, शफाअत के लिए। हम ढूंढेंगे कयामत के लिए मेरा वो बंदा कहाँ है, लाओ मेरा वो आशिक को मेरे सामने लाओ। कौन? बारी गुनाह का महफिल हो रहा था, ईद मिलादुन नबी का खिताब हो रहा था, जश्न मिलाद का जश्न हो रहा था, आशिक की ज़बान से मदीने निकल गए। लाओ मेरे सामने लाओ, मैं वादा करता हूँ वो मदीने की सबके तेरा हाथ को पकड़ कर मेरे साथ जन्नत में लेकर जाता। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় সব ভুলিব কিন্তু তোমায় আর ভুলিনি ভুলব না, ভুলতে পারি না
সব ভুলিব। রাত হয়ে যাচ্ছে, আলা হজরত কোথায়? আহা বলে না কোথায়? আহা শুধু মদিনা না, সোনার মদিনা। কোন মদিনা? এবার আমার আরেকটা তাহকিক শুনি। আমি পৃথিবীর মধ্যে দুইটা জায়গা পাইছি, যে দুইটা জায়গার আগে সোনার শব্দ ব্যবহার হয়েছে। একটা হলো সোনার মদিনা, আরেকটা সোনার বাংলা। আমাকে তৃতীয় আরেকটা জায়গার নাম বলেন তো, সেই জায়গার নামের আগে সোনার শব্দ আছে। আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন, আমি শিখতেছি। কিন্তু আমার জানা মতে আমি এখনো দুইটা জায়গা, একটা সোনার আর একটা সোনার। ঘাটতে লাগলাম, কি রে ঘটনা কি? নিশ্চয়ই কোনো হেতু আছে। ঘাটাঘাটি করতে গিয়ে যখন তাহকিক করা শুরু করে দিলাম, পেয়ে গেলাম নবীর হাদিস। আসরের নামাজ শেষ হয়েছে, নবী মসজিদে নববীর ছাদের মধ্যে উঠে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নাক লাগায় নবী গান নিতেছেন। সাহাবীরা দিয়ে কই, নবী আপনি কিসের গান নেন? বলে ওই অঞ্চল থেকে আমার আশিকের গান। আল্লাহু আকবার বলে। আল্লাহর কসম করে বলি, আমাদের এই বাংলা, হিন্দুস্তান, পাকিস্তান, এই দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচাইতে বেশি নবীর গুণগান করা হয়। পৃথিবীর কোথাও নাই। I can challenge পৃথিবীর কোথাও না, বাংলার জমিনে আছে। আজকে বড় প্রমাণ এটা। বালিগোনা ভাষী করোনার পরোয়া করেন, করোনার পরোয়া বালিগোনা ভাষী আজকে করে নবীর মুহাব্বতের পরোয়া করেছে। কারণ করোনার মালিক তিনি, আমাদের মালিক তিনি। যেই সিনাতে নবীর মুহাব্বত থাকবে, আল্লাহ চাইলে ওই সিনাগুলোকে করোনা থেকে মুক্ত রাখবে। এই জাতীয় উদ্ভট কাণ্ড জ্ঞানহীন বক্তব্য আমি আমাদের অনেকে আছে উল্টা পাল্টা মাথার মধ্যে আসতে বলে চিন্তা করতে হবে, আপনার রিয়েলাইজেশন, তারপরে কথা বলতে হবে। ফট করে একটা কথা বলে দিলেন, আপনার এই কথাটা তীর হয়ে আপনি সিনার মধ্যে আবার ঘুরে এসে মিথ্যে পারবেন। আপনার একটা লাগামহীন বক্তব্য সুন্নিয়তের মধ্যে ফাটল ধরাইয়া দিতে পারে। কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মাহফিল হবে মাহফিলের মতন, মুহাব্বত হবে মুহাব্বতের মতন। শুরুটা হলো কি দেশের মধ্যে আল্লাহ বলতেছিল, বাদাসিনু বিহামদিল্লাহি জামিআ। নবীর মুহাব্বতে তোমরা ঐক্যবদ্ধ হও। আমি রূপকভাবে বললাম, এটা মানা মাজাজ, মানা হাকিকি ধরবেন না, আমাকে ইলজাম দিবেন। নবীর মুহাব্বত যাদের ছিল তারাই তো ঐক্যবদ্ধ। আমি একটু ঘুরাইয়া বললাম, আপনার লাগাম হইল সুন্নিয়তের মধ্যে যদি আর কখনো ফাটল সৃষ্টি করে, যেই কারণে সুন্নি জনতা আপনাদেরকে বয়কট করবে। আমরা আর ফাটল চাই না, আমরা এখন ঐক্য চাই। মুফতি আলাউদ্দিন জিহাদির জন্য আমরা যেভাবে মাঠে নেমেছি, আমার যে কোনো সুন্নি ভাই, মুচি হোক, দর্জিওয়ালা হোক, মাটি কাটা বদলি হোক, সিনাতে যদি নবীর মুহাব্বত হয়, আমি যদি রাজধানী ঢাকা থেকে শুনি তাকে কেউ ক্ষতি করেছে, আল্লাহর কসম সাথে সাথে নবীর মুহাব্বতের খাতিরে কোনো ছাড় দেওয়া হবে না। দুই হাত তুলে বলেন ঠিক কি না? আমরা চাইতে চাই না। আল্লাহ আমাদের মুহাব্বতকে তুমি কবুল করো। আল্লাহ হাসেন কোথায়? বাবা দেরি হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না? আল্লাহ হাসেন কোথায়? আর জিবিলের নবী রওজা থেকে ইয়া রাসূলুল্লাহ জিন্দেগি করে হাদিস পড়াই যান, না জানি কতবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে পড়েছি, ছাত্রদেরকে পড়িয়েছি। নিজে পড়ছে ছাত্রদেরকে। আর আলা হযরতের ইলম নিয়ে প্রশ্ন করো, বেটা তুমি বউ লোক, তুমি কিতাব পড়ছো না? তুমি খবর নিয়ে দেখো, মুফতি আজম হিন্দুস্তান, মুহাদ্দিস আজম হিন্দুস্তান, মুফাসসির আজম হিন্দুস্তান, এই তিন সেক্টরের তিনজন আজম আমরা আলা হযরত। মুফতি আজম হিন্দুস্তান আল্লামা মুস্তাফা রেজা খান মুহাদ্দিসে বেরেলি, আলা হযরতের দ্বিতীয় সাহাবা, আলা হযরতের শাগরেদ হুজুর গাজী বিল্লাহ খাসমিয়া, শেখুল ইসলাম মাদানী মিয়া, আব্বা হুজুর মুহাদ্দিস আজম আলা হযরতের শাগরেদ, হুজুর মুফাসসির আজম হিন্দ আলা হযরতের শাগরেদ। আলা হযরত যখন মদিনায় বলে, ইয়া রাসূলুল্লাহ
জীবনে কত হাদিস আপনার দেখলাম, কিন্তু আমার দিলে তো আর হাদিস দেখতে মনে চায় না, হাদিস ওয়ালা নবীকে দেখতে মনে চায়। নবীর মুহাব্বতের পুরস্কার আমি বিষয়ে আসবো এক মুহূর্তের জন্য আমার সাবজেক্ট থেকে আমি বলি নাই। আলা রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী জীবনে বহুবার আমার নজরে আমি আপনার হাদিস দেখলাম, এইবার আর হাদিস নয়, আপনি নবীর নূরানী চেহারা দেখতে চাই। একদিন কাঁদে, দুই দিন কাঁদে, তিন দিন কাঁদে, আমার নবীর মহব্বতের দরিয়ায় জোশ এসে গেছে। আমার হযরত যখন ফরিয়াদ জানাইলেন, আমার দয়াল নবী এই আশিককে ফিরাইয়া দিতে পারে নাই, আমার দয়াল নবীর দিদার হয়ে গেছে। আমার আল্লাহ হযরত এটার উপর একটা কালাম আছে, পেশ নজরোं नौबहार सजदे को दिले बेकरार, पेश नजरों नौबहार सजदे को दिले बेकरार, रोकिए सर को रोकिए, हाँ यही इम्तिहान है, सल्ले अला रसूलना सल्ले अला सल्ले अला মুহাম্মাদিন সল্লে আলা। যখন নবীর দিদার হয়ে গেল, আলা হযরত বলতেছেন এবার গোলামের আর কোনো ভয় নাই। যখন দিদার মুস্তাফা হয়ে গেছে, বলে গোলামের আর কি নাই। खौफ ना रखे रज़ा ज़रा, तू है अब्दे मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। आला हज़रत फरमाते हैं, तू है अब्दे मुस्तफा, तू तो नबी गुलाम, तेरे लिए अमान है, তোর জন্য আমান হয়ে যায় আমাদের আশা। শাফাত দিয়ে টেনশন নাই, কিয়ামতের দিন যখন সব পেরেশান থাকবে, নবীর দরবারে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, আপনাকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি। আমার নবী বলেন, তোকে ছাড়া সে আমি জান্নাতে যাব। আলা হযরত ইশক দেখেন, আরে পুরস্কার। আলা হযরত বলতেছেন, आहा आज ले उनसे बना, आज मदद मांग इनसे, फिर ना मानेंगे, कयामत में अगर मान गया बोले कब्रे पाबी नबी ने। তখন নবীর দরবারে আবার আলা হযরত এজর করে ফরিয়াদ দিতেছেন, उठा दो पर्दा दिखा दो जलवा, उठा दो पर्दा दिखा दो जलवा, के नूर बारी हिजाब में ज़मानत तारीके कहो रहा है, कि मेरे कब्र से निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। ও আসে নবীর মহব্বত দিয়ে অপেক্ষা করতে থাকো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সবচাইতে বড় পুরস্কার হবে জলওয়ায়ে মুস্তাফা, দিদারে মুস্তাফা। চক্ষুগুলো শীতল হবে, মদিনার আলম দিদার
নবীকে দেখতে থাকো, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে, চক্ষুগুলো শীতল হবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে, নবীর দিদার হবে, আর বলতে থাকবে নবী কিতনা খুবসুরত, নবী কিতনা হাসিন है, इतना हसीन कायनात में अल्लाह दूसरी किसी को ना बनाया, এত সুন্দর করে আল্লাহ কায়নাতে আর কাউকে বানায় নাই যত সুন্দর তার মুস্তাফা। আর সেই নবীর সুন্নাত মেনে তুমি কটাক্ষ করো, ওই টেলিভিশনে বসে বেয়াদব তোমার মতো কুলঙ্গারকে বাংলার মাটিতে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা আমার সঙ্গে এত আসছে, একটু সামনে পিছনের ভাইরা দাঁড়ায় আছে, আপনার কি ওনাদেরকে একটু জায়গা দিবেন বসতে? না না, আপনারা সামনে আসেন, এই কমান্ড আমার করার অধিকার নাই। আপনার ভাইরা দাঁড়ায় আসে, তারাও নদীর আসে, আপনারা কি তাদেরকে একটু বসতে দিবেন? আপনারা আসেন, বসেন, এটা কমান্ড হয়ে যায়, এই কমান্ড করার অধিকার আমার নাই। আপনার ভাইরা দাঁড়ায় আসে, আপনার মহব্বত করে বসার জায়গা করে দেন। ওই আশিক যেদিন নবীর দিদার পেয়ে ধন্য হবে, সেদিন বলবে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই আশিক আমাকে সহযোগিতা করেছিল, আমাকে দিদার দিয়েছেন, তারেও একটু দিয়ে দেন। বলেন আমরা সেদিন নবীর দিদার চাই কি চাই না? আল্লাহ তুমি নবীর দিদার দিয়ে আমাদের সিনাকে মুনব্বর করে দাও। আল্লাহ হাসানের বেটা হুজুর কাজী সাহেব দেখে বলছেন, চোখ চলে গেছে, চোখে আর দেখেন না, নবী না হয়ে গেছে। বলে আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাই, বলে না। মাউন্ট এলিজাবেথ নিয়ে যাই, বলে না। আপনাকে থাইল্যান্ড ব্যাংকক নিয়ে যাই, বলে না। আপনাকে নিউ ইয়র্ক নিয়ে যাই, বলে না। বলে আপনার ট্রিটমেন্ট করার দরকার, বেঙ্গালুরু নিয়ে যাই, মাদ্রাস নিয়ে যাই, চেন্নাই নিয়ে যাই, বলে না। আমার চোখের আলো চেন্নাই আর মাদ্রাস গেলে ফিরবে না, আমার চোখের আলো সিঙ্গাপুর আর ব্যাংকক গেলে ফিরবে না। বলে কোথায় যাবো? বলে আমার মদিনা নিয়ে যাবো।